প্রিয় ভাইরা, এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন, নেড়েছেন, হয়তো বা আবার নাড়বেন। দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না। একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামীর লোগো সম্বলিত ফ্ল্যাগ। এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না। কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবে। হিম্মত দেখে অবাক হলাম, এসে দেখে কালেমার পতাকা এখানে টানানো ছিল, এখনো আছে। কালেমার পতাকা দেখলেই তো অনেকের ভয় লাগে আজকাল। কেন ভয় লাগে? আমেরিকা যদি জঙ্গি বলে, ইসরায়েল যদি সন্ত্রাসী ভাবে, যদি বিরুদ্ধে অ্যাকশনে চলে যায়, অথবা নাস্তিক সেকুলার বা তসলিমানা শ্রেহীনের আন্ডা বাচ্চা যেগুলো আছে ওগুলোর দিলে যদি আগুন ধরে যায়, এই ভয় এগুলো দেখলেও অনেকে রাগ করে, মাইন্ডে নেয়, প্রতিবাদ করে। কেউ করে বিদ্বেষ থেকে যে কালেমার পতাকা দেখলেই তার আগুন জ্বলে, আর কেউ করে যে না, দরকার কি ঝামেলায় যাওয়ার, আল্লাহর দ্বীনের পতাকা, কালেমার পতাকা থাক না। একটা জিনিস বাদ দিয়েও যদি কাফেরদের চোখে ভালো হওয়া যায়, নাস্তিকদের চোখে সুশীল হওয়া যায়, বিরাট ব্যাপার। তো সেখানে কালেমার পতাকা উড়ানো এই জামানায় কম হিম্মতের পরিচয় হোক না, তারপরও যারা উড়ায় অবশ্যই আল্লাহ এবং তার রসুলের প্রতি এমন মহাব্বত থেকে উড়ায়, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। দিনের কাজ করতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার ভয় তাদের দিলে কাজ করে না। আরে কোন নবীরে তার সম্প্রদায় গালি দেয় নাই? গালি দিয়েছ তো কি হয়েছে? যারা আল্লাহকে দেখতে পারে না, আল্লাহর বান্দাকে কেন দেখতে পারবে? যারা রসুলকে পছন্দ করে না, রসুলের পাপী উম্মতকে কেন পছন্দ করবে? কিন্তু ওরা দেখতে পারলেও কিছু আসে যায় না, অপছন্দ করলেও কিছু আসে যায় না। আরে ওরা যা মনে চায় বলুক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের উপর যদি আল্লাহ রাজি থাকে, পৃথিবীর অন্য কোনো কিছুতে আমরা বিন্দু মাত্র পরোয়া করি না। নবীর দেওয়া এই পতাকা আঁকড়ে রাখতে গিয়ে সাহাবী নিজের হাত পর্যন্ত হারিয়েছেন। ডান হাত হারিয়েছেন, বাম হাত দিয়ে ধরেছেন, বাম হাত হারিয়েছেন, অবশেষে বাহু দিয়ে আগলে রেখেছেন। তারপরও কোপ খেয়ে শহীদ হয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত প্রাণ ছিল ভেতরে, আল্লাহর নবীর দেওয়া পতাকা পড়তে দেন নাই জমিনের উপরে। আর আমরা তো সেই গাফেল জাতি, ইসলামের পতাকা কত আগেই হাতছাড়া করে ফেলেছি। আমাদের দেশের পতাকা থাকে, দলের পতাকা থাকে, কত টাইপের কত পতাকা থাকে, কিন্তু ইসলামের পতাকাটাকে খেলে বাদ দিয়ে দিয়েছি। আমাদের বাসার ছাদে ব্রাজিলের পতাকা থাকে, আর্জেন্টিনার পতাকা থাকে, ইন্ডিয়ার পতাকা থাকে, কারো কারো তো আরো বিভিন্ন খারাপ টাইপের পতাকাও থাকে। রংধনুর 7 রং থেকে 6 রং, যেগুলো সমকামিতার প্রতীক, এগুলোর পতাকা পর্যন্ত থাকে। কিন্তু মুসলমান কালেমার পতাকা উড়ালে তার নিজেরই ভয় লাগে। সবাই বুঝি ডেভিল হিসাবে, জঙ্গি হিসাবে, টেররিস্ট হিসাবে তাকে ট্রিট করবে এবং তাকে ধরে মনে হয় লাল গুদামে ভরবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক, এমন কিছু মানুষ থাকবেই থাকবে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করেও আল্লাহর দ্বীনের প্রতিটা নিশানকে নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও কিয়ামত পর্যন্ত ধরে রাখবে ইনশাআল্লাহ।